ঘাতকের গুলিতে ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিক্ষোভে উত্তাল হয় সারা দেশ। দেশ ছাপিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও ঠাঁই পাচ্ছে হাদির মৃত্যু পরবর্তী প্রতি মুহূর্তের খবর। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, রয়টার্স, বিবিসি ও গার্ডিয়ানের সংবাদের শিরোনামে উঠে এসেছে এই তরুণ নেতার মৃত্যুর খবর। শুক্রবার সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভের খবর লাইভ ভিত্তিক প্রচার করছে আল জাজিরা। এছাড়া শাহবাগে ছাত্র জনতার বিক্ষোভ ও সিঙ্গাপুর থেকে হাদির মরদেহ দেশে ফেরা সহ প্রতিটি মুহূর্তের খবর জানাচ্ছে গণমাধ্যমটি। বিবিসিতে উঠে এসেছে হাদির মৃত্যু পরবর্তী প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলগুলোর শোকবার্তা ও হত্যাকাণ্ডে অভিযুক্ত সন্ত্রাসীর দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা জুড়ে ছড়িয়ে পড়া ছাত্র জনতার বিক্ষোভের খবর। এছাড়া মার্কিন গণমাধ্যম সিএনএন, ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান, তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি আগ্রাসন বিরোধী আন্দোলনের সাহসী সৈনিক হাদির মৃত্যুর পর সারা দেশে ছড়িয়ে পড়া ছাত্র জনতার আন্দোলনের খবর প্রচার করছে ফলাওভাবে। ওসমান হাদির মৃত্যুর খবরে শোক জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসও। পৃথক পৃথক ফেসবুক বার্তায় যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী হামলায় নিহত হাদির প্রতি শ্রদ্ধা ও তার পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। হাদির মৃত্যুর সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘও। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে এই আহ্বান জানান। এছাড়া মুক্ত গণমাধ্যম চর্চার লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন এক বার্তায় হাদির মৃত্যুর পর একদল বিক্ষুব্ধ কর্তৃক ডেইলি স্টার ও প্রথম আলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে। পাশাপাশি সংগঠনটি ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।